আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবার জন্য আজকে আমি একটা স্পেশাল ভর্তা রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা তো বিভিন্ন তরকারি দিয়ে ভর্তা খেয়েছো, কিন্তু তরকারির খোসা দিয়ে কি কেউ ভর্তা খেয়েছো? হয়তো অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। আমি দেখো পটলের খোসা দিয়ে আজকে তোমাদেরকে ভর্তা করে দেখাবো। পটলটা কিন্তু আমি যখন কেটেছি তখন একটু খোসাটা কিন্তু পুরো করে ছুলে রেখেছি এবং পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলটা ভর্তা করার জন্য পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল বলতে সামান্য তেল দিবে যাতে খোসাটা পুড়ে না যায়। তারপরে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিব যত সময় পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একবারে ঢাকিনি, ঢাকনা মাঝে মধ্যে তুলে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। যত সময় পর্যন্ত সিদ্ধ না হয় তত সময় পর্যন্ত ভেজে নিয়েছি। আমি কিন্তু দেখে নিয়েছি যে খোসাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি, এবং এরপরে কিন্তু আমি দেখো কিছু রসুনের কোয়া এবং পেঁয়াজ মোটা, মোটা ২-৩ টা পেঁয়াজটা রসুনটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে ভর্তাটা। তো দিয়েছি, দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। হালকা আঁচে ভাজবে। শুকনো মরিচ, কাঁচা মরিচ ২ টাই কিন্তু আমি একসাথে ভেজেছি। কারণ ভর্তার ক্ষেত্রে শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচা মরিচ ভালো লাগে না। পারফেক্ট যদি ভর্তার টেস্টটা পেতে চাও তাহলে অবশ্যই সবসময়ের জন্য ভর্তাতে কাঁচামরিচ এবং শুকনো মরিচ ২ টাই ভেজে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো এবার কিন্তু পটলের এই খোসাটা কিন্তু আমি সিদ্ধ যে খোসাটা ভেজে নেওয়া সেটা কিন্তু আমি শিলপাটায় বেটে নিচ্ছি এবং সেই সাথে বেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ সুন্দর করে কিন্তু আমি শিলপাটায় বেটে নিব। আমি এই পেঁয়াজ রসুনটা কিন্তু পুরোপুরি মিহি করব না। একটু যদি আস্ত থেকে যায় তাহলে ভালোই লাগে খেতে। যখন আস্ত ভাজা পেঁয়াজ রসুনটা ভর্তার সঙ্গে গালে পড়ে তখন কিন্তু আমার ভালোই লাগে খেতে। সেই ঘ্রাণটা আমার অনেক বেশি ভালো লাগে। তো মরিচের পরিমাণটা আমি কমই দিয়েছি। তোমরা মরিচের পরিমাণটা যদি একটু বেশি দাও তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখো। আর লবণটা আমি চেখে নিয়েছি, যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি, এখন আর আমার লবণের প্রয়োজন নাই। যদি তোমরা চেখে দেখবে লবণের প্রয়োজন হয় এই অবস্থায় তাহলে কিন্তু তোমরা লবণ দিবে। দেখো ভর্তাটা অনেক বেশি মজাদার। এই ভর্তাটা খাওয়ার জন্য আমি ভাত অবশ্য রেডি করেই রেখেছি। কারণ আমার ভর্তা অনেক বেশি পছন্দ, আর যদি একটু ভিন্ন ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু আরো বেশি আগ্রহ চলে আসে খাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে, খেতে দেখো ভর্তাটা দিয়ে ভাতটা খেতে কিন্তু দারুণ ছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কেমন লাগে খেতে অবশ্যই জানাবে। যারা খেয়েছো তারা তো জানোই যে ভালো লাগে, যারা খাওনি তারা ট্রাই করে জানাবে। ভালো থেকো, ধন্যবাদ।